মমতা ব্যানার্জি, তুমি আমাদের সাথে ধোকা দিয়েছো, নিমক হারামি করেছো, আমাদের বিশ্বাসঘাতকতা করেছো, আমাদের ভোট নিয়ে তুমি আমাদের মর্যাদা দিচ্ছ না। বলতে পারে ফি নারা জাহান্নামা খালেদিনে ফিয়া, বলতে পারে হুঁশিয়ার থাকবেন তৃণমূল, আমরা ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে দিচ্ছি না, দেব না। আপনারা জানেন যে ওয়াকফ আইন পাস হয়েছিল ভারতবর্ষের পার্লামেন্টে। এই ওয়াকফ আইন পাশ করার পর সারা দেশ জুড়ে প্রতিবাদ হয়েছিল। সেই প্রতিবাদে মুর্শিদাবাদে আমরাও এবং বাংলাতে আমরা প্রতিবাদ করতে চেয়েছিলাম। সেদিন মুখ্যমন্ত্রী তার প্রশাসনকে বলে দিয়েছিল যে ওয়াকফ সম্পত্তি বা ওয়াকফ আইন নিয়ে কোনো প্রতিবাদ করা চলবে না। তার মধ্যে আমরা প্রতিবাদ করেছিলাম। বাংলার মুখ্যমন্ত্রী বলে দিলেন যে ওয়াকফ আইনের বিরোধিতা করতে গেলে পশ্চিমবঙ্গ নয়, আপনাদের দিল্লি গিয়ে বিরোধিতা করতে হবে, এখানে আমি কিছু হতে দেব না। এবং তিনি সেদিন বলেছিলেন যে আমি ওয়াকফ আইন বাংলায় আমি পাশ হতে দেব না, সেদিন তিনি বলেছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে তার মন্তব্য, তার মত, তার পথ, তার বক্তব্য সব পাল্টে গেল। আমি কিন্তু সেদিনও বলেছিলাম এই যে মমতা ব্যানার্জি বলছে আমি থাকতে কিছু হতে দেব না, এটা একটা মিথ্যা কথা বলছে। সেদিনকার আপনারা ভিডিওটা আমার দেখে নিন, আপনারা নিজেরাই দেখতে পাবেন। এবং তিনি সব মেনে নেবেন সুরসুর করে, আমি বলেছিলাম, সেদিনও বলেছিলাম, আজও বলছি। আজকে না, সেটা কয়েক মাস আগে বলেছিলাম। যেদিন মমতা ব্যানার্জি বলেছিল আমি ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে আমি বাস্তবায়িত করতে দেব না, সেদিন আমি বলেছিলাম মিথ্যা কথা বলছে, সব মানবে। দেখুন আজকে সব মানতে বাধ্য হলো। কেন মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে মুখ খুলতে পারছে না? মনে করুন পশ্চিমবঙ্গে যদি আমি বিজেপির নির্দেশ অনুযায়ী, বিজেপি সরকার নির্দেশ অনুযায়ী ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশনের নামে এক ভয়ঙ্কর জটিলতা তৈরি না করতাম, জটিলতা কি আপনাকে বোঝাচ্ছি আমি, তাহলে এই সরকার কি বিজেপি ভেঙে দিত? তাহলে কি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হতো? হলে হতো। কিন্তু আপনি কেন বিজেপির কাছে মাথা নিচু করছেন? যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে বলে আমি যা বলি তাই করি, কখনো কখনো আগে ডায়লগ দিত যে মমতাজি কি বাত, হাতি কি দাঁত। সেই মমতা ব্যানার্জি আজকে বিজেপির কাছে এত ভীরুতা প্রকাশ করছেন কেন, কাপুরুষতা প্রকাশ করছেন কেন, বিজেপির কাছে মাথা নিচু করছেন কেন কথায় কথায়? এই ওয়াকফ আইনের নিয়ম কানুন বাংলায় আমি চালু না করলে কি বাংলা ধ্বংস করে দেবে বিজেপি? না বিজেপি কি সামরিক বাহিনী নামাবে? কি করবে? করুক। কিন্তু ভারতবর্ষে একটা ভয়ঙ্কর এক অন্যায় করতে চলেছে বিজেপি পার্টির নেতৃত্বে এই ওয়াকফ আইন। অনেকবার বলেছি আমরা এই কথা। এই যে রেজিস্ট্রেশনের কথা বলছে 5 তারিখের মধ্যে, দেখুন 6 তারিখে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, সেই ক্ষত কিন্তু কাগজে কলমে উঠে গেলেও মানুষের মনে কিন্তু সেই ক্ষত ওঠেনি। বাবরি মসজিদ ভাঙা হয়েছিল 6 ডিসেম্বর। সারা ভারতবর্ষের মুসলমানদের বুকে কিন্তু সেই ক্ষত আজও আছে। সেই ক্ষতের উপরে ক্ষত কি? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছে 5ই ডিসেম্বরের মধ্যে যত ওয়াকফ সম্পত্তি আছে তার রেজিস্ট্রেশন করে দিতে হবে, নাহলে ওয়াকফ সম্পত্তি থাকবে না। মনে করুন আপনার গ্রামে, আপনার পাড়ায়, আপনার এলাকায় 100 বছর 150 বছর আগে কেউ একটা সম্পত্তি আল্লাহ তাআলার নামে অর্পণ করেছে। মনে করুন এই যে সারগাছি মিশন, সেই সারগাছি মিশনে তো বয়স 100 বছর হয়ে গেছে। এরকম বহু সম্পত্তি আছে, ওটা হিন্দুদের মিশন, মুসলমানরা দান করেছিল সারগাছি মিশন। এরকম ভারতবর্ষে হাজার হাজার এরকম সম্পত্তি আছে যেগুলো মুসলমান সমাজের সুবিধার্থে, মুসলমান সমাজের স্বার্থে, কখনো ঈদগাহ বানাতে, কখনো মসজিদ বানাতে, কখনো দরগা বানাতে, নানা কাজে ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষ খোদা তাআলার নামে এগুলোকে উৎসর্গ করেছে। এটাকেই বলা হয় ওয়াকফ। রাব্বিলু নাসাল আল সাব্বিলুন তামারাত, অর্থাৎ তোমার যা আছে তা বাদ দিয়ে যদি কিছু দিতে পারো সমাজকে দাও। ঠিক আছে? সেই জায়গাটা দাঁড়িয়ে মানুষ এইভাবে দিয়ে এসছে। কোন জায়গায় মনে করুন কোন একটা এলাকায় একটা কবরস্থান আছে, ওয়াকফ দিয়েছে, ওয়াকফ প্রপার্টি কবরস্থান। সেখানে কোনোদিন মুসলমান বলেছে যে কবরস্থানের কাগজপত্র তুমি দেখাও তবে কবর দিব? যুগ যুগ ধরে এই প্রক্রিয়া চলে আসছে। হঠাৎ করে বলছে না, কাগজ দেখাতে হবে, রেকর্ড দেখাতে হবে, এটা যে ওয়াকফ তার প্রমাণ দিতে হবে, নাহলে এটা হাতছাড়া হয়ে যাবে। হাতছাড়া কে করবে? কে নেবে? রাজ্যের সরকার। যেখানে মুসলমান মানুষের সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে, তাদের বোর্ড থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, ট্রাইব্যুনাল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ একটা বিশেষ ধর্ম, অর্থাৎ মুসলমান ধর্মের
যুগ যুগ ধরে চলে আসা যে প্রথা, যে সাংস্কৃতিক ব্যবস্থা, যে ধর্মীয় ব্যবস্থাপনা, সেইখানটাতে বড় রকমের রাষ্ট্রীয় হস্তক্ষেপ চলছে। যেখানে বলা হচ্ছে ওয়াকফ বোর্ডে মেম্বার হবে অমুসলমান। আমি জিজ্ঞেস করতে চাই, পুরীর মন্দিরের কোন বোর্ডের মেম্বার কি মুসলমান হবে দেশে? তা যদি না হয়, তাহলে মুসলমানদের ওয়াকফ সম্পত্তির বোর্ডের সদস্য তারা কেন অমুসলমান হবে? প্রশ্ন আমার এখানটায়। এটা অনেক প্রশ্ন করেছি আমরা। দুর্ভাগ্যটা, এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রত্যেকটা জেলার ডিএম কে বলছে 5 তারিখের মধ্যে উমিদ নামে একটা পোর্টাল, সেই উমিদ পোর্টালে একের পর এক ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশন করতে হবে। যদি রেজিস্ট্রেশন না হয় তাহলে কি হতে পারে? ওয়াকফ সম্পত্তি বেদখল হতে পারে। বেদখল হলে কার লাভ? জমি মাফিয়াদের লাভ। জমি মাফিয়ারা পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি লুট করেছে এইভাবেই। আমি আপনাদের বলে দিই, ভারতবর্ষে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি কোথায়? পশ্চিমবঙ্গে। সংখ্যা 1,38,253টা। 2006 সালে সাচার কমিটি রিপোর্টের পর সবাই আমরা জানলাম ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তির কথা। মনমোহন সিং এর নেতৃত্বে যে সাচার কমিটি রিপোর্ট, তাতে জানলাম ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তির কথা। সেদিনকে কি বলা হয়েছিল? সেদিনকে বলা হয়েছিল ওয়াকফ সম্পত্তি যা মূল্য, ওয়াকফ সম্পত্তি যা উপযোগিতা, সেগুলো যদি ঠিক মতন ব্যবহার করা হয়, তাহলে মুসলমান সমাজের জন্য হাজার হাজার কোটি টাকা অতিরিক্ত আয় করা সম্ভব। সেই আয় দিয়ে মুসলমান সমাজের অনেক উন্নয়ন করা সম্ভব। আপনারা জানেন, এই পশ্চিমবঙ্গের কলকাতাতে টালিগঞ্জ গল্ফ ক্লাব ওয়াকফ সম্পত্তি, দাম তার কয়েক হাজার কোটি টাকা। রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাব ওয়াকফ সম্পত্তি, দাম তার কয়েক হাজার কোটি টাকা। পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির কাছে আমাদের দাবি ছিল, পশ্চিমবঙ্গে কত ওয়াকফ সম্পত্তি আছে তার শ্বেতপত্রে প্রকাশ করা হোক, তার পোটেনশিয়ালিটি, তার কত আর্থিক ক্ষমতা সেটা জানা হোক, তাই দিয়ে বাজারের মূল্য কি সেটা জানা হোক। আজ পর্যন্ত করেছে না। যেখানে 1,38,253টা ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গে, সেই প্রত্যেকটা ওয়াকফ সম্পত্তি কি রেকর্ড আছে? দেখাতে পারবে তারা? যদি না দেখাতে পারে, তাহলে কি ওয়াকফ সম্পত্তি কেড়ে না হবে? তাহলে কি ওয়াকফ সম্পত্তি জমি মাফিয়াদের হাতে চলে যাবে? জমির দালালদের হাতে চলে যাবে? কি হবে? এমনি তো ওয়াকফ 12টা বাজিয়ে দিয়েছে। মুর্শিদে তাকান, যান লালবাগ ওয়াকফ সম্পত্তির উপরে হোটেল হচ্ছে, মদের দোকান খুলছে, যান খোঁজ নিয়ে দেখুন। এইভাবে পশ্চিমবঙ্গ ওয়াকফ সম্পত্তি লুট হয়েছে। এবার সেই লুটের জায়গায় ওয়াকফ সম্পত্তি ডাকাতি করার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আমরা এটা বিরোধিতা করছি। শুধু নয়, ভারতবর্ষ সরকারকে আমি একটা দাবি করতে চাইছি যে যতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রতিটি ওয়াকফ সম্পত্তি, প্রতিটা ওয়াকফ সম্পত্তি ডিজিটাইজড হবে, যেটা ওরা বলছে, ততদিন পর্যন্ত কোন সম্পত্তির উপরে কোন রকম হস্তক্ষেপ করা যাবে না, কোনো বেদখল করা যাবে না, কিচ্ছু করা যাবে না। মমতা ব্যানার্জিকে হুঁশিয়ার দিয়ে বলতে চাই, মুসলমানরা আপনাকে বরাবর ভোট দিয়ে এসছে, আর আপনি তাদেরকে বলেছেন দুধেল গাই, যে দুধেল গাই তার 71 লাখ খাওয়া যেতে পারে। মুসলমানদেরকে বরাবর এই দুধেল গাই ভেবে আপনি ব্যবহার করবেন না। দুধেল গায়ের লাত কখনো কোন পার্টির মুখেও পড়তে পারে। দুধেল গায়কে খেপিয়ে দিয়েন না, লাত মুখেও পড়তে পারে। এটাও বলতে পারে মুসলমান সমাজ, মমতা ব্যানার্জি তুমি আমাদের সঙ্গে ধোঁকা দিয়েছ, নিমক হারামি করেছ, আমাদের বিশ্বাসঘাতকতা করেছ, আমাদের ভোট নিয়ে তুমি আমাদের মর্যাদা দিচ্ছ না। বলতে পারে ফি নারা জাহান্নামা খালেদিনে ফিয়া, বলতে পারে। হুঁশিয়ার থাকবেন তৃণমূল। আমরা ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে দিচ্ছি না, দেব না। কংগ্রেস পার্টি তার জন্য যা যা করতে হয় করবে। এর আগে প্রতিবাদ করেছি মুর্শিদাবাদে, আগামী দিনেও করব। যেখানে যেতে হয় সেখানে যাব, যা খুশি তা হতে দেব না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আপনার ফরমান অনুযায়ী পশ্চিমবঙ্গের এবং মুর্শিদাবাদের কোন ওয়াকফ সম্পত্তি কেড়ে নিয়ে আপনি দেখান, কেড়ে নিয়ে দেখান। চ্যালেঞ্জ থাকলো আপনার কাছে।